হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ির মতন একটা তরকারি। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে। তোমরা যেটা দিয়ে পারবে সেটা দিয়েই খেতে পারবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম, আর এখানে কটা গোটা পেঁয়াজ নিয়েছি, এটা আমার লাগবে। আর নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি দেখো আদা রসুনের পেস্ট। আর এই কটা মশলা দিয়ে আমার এই রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা খেতে খুবই ভালো। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা কেমন লেগেছে। খুব একটা মশলা লাগবে না, পেঁয়াজটা একটু, টমেটোটা একটু লাগে। আর তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি দেখো আলুটা একটু ভেজে নেবো। আলুটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। দেখো আলুটা আমি ভেজে নেবো, ভেজে তুলে নিয়ে তারপরে আমি মশলাটা করবো, তোমাদেরকে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। আলুটা একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগবে। দেখো আলুটা একদম ভেজে নিয়েছি, একদম নুন একটু হলুদ একটু দিয়ে ভেজেছি, যাতে আলুটা আমার ভাজার সময়তে সিদ্ধ হয়ে যায়। কত সুন্দর দেখো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো। দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, অল্প একটু গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে আমি গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আমার ভালো করে ভাজা হয়ে যাবে। এই গোটা পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে। এইরকম দিলে ছোটো ছোটো পেঁয়াজ থাকলে আমি তরকারিতে দিয়ে দিই, খেতে খুব ভালো লাগে। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু, নিয়ে আমি টমেটো কুচিটা দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটা হালকা করে একটু নেড়ে নিয়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কেননা আদা রসুনটা ভালো করে না কষে নিলে গন্ধটা ভালো লাগবে না। টমেটোটা জাস্ট দুবার নাড়িয়ে নিয়ে আমি একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেখো ভালো করে আমি কষে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো মশলাটা কোথাও কোথাও আমি ওতে দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি আদা রসুনের পেস্টের যে জলটা ছিল তাতেই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলে নিয়েছি। দিয়ে এবার মশলাটা আমি কষাতে থাকবো ভালো করে। আমি কষি নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে তেল ছেড়ে গেলে তবে আমি ওতে দেবো আলুটা দিয়ে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা মশলাটা আমার প্রায় কষাই হয়ে গেছে। দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দেবো টক দইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। টক দইটা দিয়ে আমি দেখো গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। দেখো ভালো করে কষি নিয়ে তোমাদের দেখো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে। দিয়ে দেবো ভাজা আলুটা। দেখো কষে নিই ভালো করে নিয়ে একটু জল দিয়ে দিই। দেখো বন্ধুরা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা অল্প করেই দেবো, যেহেতু আমার আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। আর এটা খুব ঝোলও থাকবে না, অল্প একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত যে কোনো এ দিয়েই খাওয়া যাবে। দেখো চাপা দিয়ে দেবো, হতে দেবো। দেখো এদিকে আমার তরকারিটা হতে হতে আমি এদিকের গ্যাসেতে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা গরম হোক। দেখো দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো।
ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দেবো গোলমরিচের গুঁড়া, দিয়ে ডিমটা ভালো করে আমি ভেজে নেবো, মানে ঝুড়ি ঝুড়ি করে নেবো, নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি। তারপর ডিম ঝুড়িটা হয়ে গেছে, ওতে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে দেবো। আর আমি দেখো তরকারিটা পুরোপুরি তোমার দিকে শেয়ার করেছি, যারা এই তরকারিটা দেখে নেবে পুরো বানিয়ে ফেলবে। আমার কিছু কিছু দিদিভাই আমার দিকে কমেন্ট করে বলে তোমার তরকারি করা এতটাই সুন্দরভাবে তুমি দেখিয়ে দাও যাতে খুব সহজ হয়ে যায়। হ্যাঁ দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ তোমার দিকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। দেখো এবার আমি এই ডিম ঝুড়িগুলো এই তরকারিটা দিয়ে দেবো। তোমরা যে আমাদের ভিডিওগুলো দেখছো, আমার দিকে কমেন্ট করছো, তাতেই অনেক অনেক ধন্যবাদ তোমার দিকে। দেখো মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, একটু কাই কাই থাকলে তবে ভালো লাগবে, একদম শুকনো হয়ে গেলে একটু খেতে অসুবিধা হবে, সেই জন্য একটু কাই রাখবো। এইভাবেই আমি ডিমটা ফুটিয়ে নিয়ে আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিম আলু ভুজিয়া নয় চচ্চড়ি আমার হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, আর এইরকমই রাখবো, খাওয়ার সময় দেখবো তাতেই ঘন হয়ে গেছে একদম। তোমাদেরকে প্রথম থেকে পুরো ভিডিওটা শেয়ার করেছি, তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।